তকবীর দেন না, আর এক তকবীর। হাত না বা যদি বলে কেন এই গত 1 মাস হচ্ছে এক বেঈমান দেখি বলে কুরআনটা 27 জন শয়তান মিলে লিখেছে। যারা হলো না নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো না নাউজুবিল্লাহ। কি নাম জানো? কি নাম? ওয়াসিম। ও ওয়াসিম সরকার না, ওয়াসিম শয়তান। জোরে সোরে বলো ওয়াসিম কি? সবাই মিলে বলো ওয়াসিম কি? একসাথে বলো ওয়াসিম কি? ওকে যদি দেখতে পাও ঝিঙ্কের হাটের মানুষ, খুদার কসম করে বলে জুতোটা পায়ে থাকবে না হাতে চলে আসবে। হাতটা তুলে বলো না, জুতোটা পায়ে থাকবে না হাতে চলে আসবে। জোরে সোরে বলো হাতে থাকবে না পায়ে আসবে। ওকে দেখতে পেলে তোকে মারতে গিয়ে, খুদার কসম করে ওকে মারতে গিয়ে তোমাকে যদি পুলিশের আঘাত খেতে হয়, বোমের আঘাত খেতে হয়, যদি জেলে যেতে হয়, তোমাকে যদি গুলি খেতে হয়, খুদার কসম যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? আরে কি করবে বা, আর কি করবে যদি বলেন কেন? আপনাদের দোষ, আমার মধ্যে কিছু মুনাফিক মাওলানার দোষ। কার দোষ? কথা বলেন, কথা বলেন। তোমাদের দোষ। মুসলমানকে তো যে পাচ্ছে লিচ্ছে ইউজ করতে ছেড়ে দিচ্ছে, যে পাচ্ছে লিচ্ছে ইউজ করতে ছেড়ে দিচ্ছে, যে পাচ্ছে লিচ্ছে ইউজ করতে ছেড়ে দিচ্ছে। তবে মাথায় রেখে দেবে যত দিন যাচ্ছে আল্লাহ মুসলমানের চোখটা খুলছে না খোলে না। জোরে সোরে বলো খুলছে না খোলে। কত চাপার চেষ্টা করবে, করো না। আমি ওকে বলে দিয়েছি তুমি মাথায় রেখে দেবে মুসলমানের কোরআন বাড়িতে আলমারির ভেতরে থাকে না, মুসলমানের কোরআন মসজিদের রেহেলে থাকে না, মুসলমানদের কোরআন মক্তবে থাকে না, মুসলমানদের কোরআন মাদ্রাসায় থাকে না, মুসলমানদের কোরআন খানকাতে থাকে না। খবর নিয়ে দেখে যাও, মুসলমান তাদের কোরআনটা তাদের বুকের মধ্যে হাজির রেখে দিয়েছে। আরো যারা হয় না ঘাটাতে শুনি, যাও নবীর দরবারে চলে যাও, খুদার কসম আমার আল্লাহ তোমাকে কামিয়াব দিয়ে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। सब जे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। আমি বলছি একসাথে হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে দিলে প্যান্ডেলটা ফেটে যাবে রে বাবা। দেখেন না কিরকম হচ্ছে, বুঝতে পারছেন তো? কি দোয়া করে দেবো, ছেড়ে ছেড়ে তকবীর দেন না, আর এক তকবীর। তাই এইভাবে যদি সুবহানাল্লাহ বলেন, পাশে যদি কেউ ঘুমাইছে থাকতে পারবে? তা জান কথা বলেন, কেউ থাকতে পারবে? যখন ঘুমাবে দরাম করে চল না, আর এক তকবীর আল্লাহ, তো উঠে দৌড়বে, উঠে কি করবে কথা বলেন। সেইবারে আপনি এসি কালেকশন করছি 5,000 টাকা বলেছি, একজন দিকে 5 থেকে হাত, সব বন্ধু বান্ধব এটা সবাই জানতে এক জায়গায় বসছে তো, একজন ধরে হাত তুলে দেবেন। আর আমি বলছি কি নাম কি নাম কি নাম, উঠে এসে বলছে ভাইজান আমি জোর করে তুলে দিয়েছে, আর চোখ লেগে গেল। বুঝতে পারছেন না পাচ্ছেন না? আচ্ছা গজল বললে অসুবিধা নাকি এলাকায়? কথা বলেন এরা, কথা বলেন, অসুবিধা নাকি? অসুবিধা নেই তো। যদি বলেন কেন, গুম্বাদে খাজরা আল্লাহ ছোট হুজুরকে কি করেছিলেন? ছোট হুজুরকে আল্লাহ কি করেছিলেন কথা বলেন? আশিকে রাসূল করেছিল। কি করেছিল? ছোট হুজুর পিগলা বলছে, এ বাংলার মানুষ শোনো, আল্লাহ আমি জুলফিকার আমাকে আশিকে রাসূল বানিয়েছে। আমি ওয়াজ করে করে আশিকে রাসূল হইনি, আমি জুলফিকার ওয়াজ করে করে আল্লাহ আমাকে সুলতানুল ওয়াইজিন বানিয়ে দিয়েছেন। লোকেরা জিজ্ঞাসা করে হুজুর আপনি আশিকে রাসূল হলেন কি? বলে শোনো, আমি যখন বাড়িতে খানকায় দরবারে একা বসে থাকতাম, আমি মনে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পড়তাম। যখনই পড়তাম আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে মদিনা ওয়ালাকে হাজির করে দিতেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে 27 বার মদিনা ওয়ালাকে হাজির করে আমাকে পুরো পুরা জমিনে আশিকে রাসূল করে শুইয়ে রেখে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? কবি বলছে কি জান্নাত 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 করছো, গুম্বাদে খাজরার দিকে তাকাও, আমি আল্লাহ ওটাই তোমার জান্নাত করে দিয়েছি। একবার জোরে বলেন। তাই কবি বলছে
सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। वक़्त के ये ज़िदो सुनो तुम, हम हुसैनी है डरते नहीं है। आरो जोरा होबे ना কবি বলছে, কবি এই আজকে রাত্রিরে, আজকে যা বাংলার পরিস্থিতি, কবি ওই কাফের বাচ্চাটা খারাপ বলছে, এ কাফের বাচ্চা শোন, এসআইআর করে ওয়াকাফ দিয়ে মুসলমানরা আটকাতে পারবে না। জিজ্ঞাসা করা হলো কেন রে? বলছে আল্লাহ মুসলমানকে হুসাইনি মুসলমান বানিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? তবে মাথায় রেখে দেবে, নিচ্ছ লাও, নিচ্ছ লিয়ে লাও। মুসলমান যখন লিয়েবে কুল যে পর্যন্ত লিয়ে নেবে। যদি বলেন কেমন এলাকায় কুরবানি হয়, কথা বলেনি কেন বলতি না? গরু ছাড়ানো হয় তো, ছাড়ানোর পরে গরুটা উল্টো করা হয় তো, এখানটা ফাটানো হয় না? হয় না? হয়তো ফাটানো যখন হয়, ঝুড়িটাকে বার করে কলজে ফ্যাঁসা ফাঁকিটাকে টেনে ছিঁড়ে লিয়া হয় না? হয় না? তখন লেবে জানবে ওই রকম লিয়ে নেবে। কারণ মুসলমানের কাছে টাকা নাও থাকতে পারে, এরা কুরবানির দিক আর নাই দিক, 2000 টাকা দিয়ে কুরবানি করার জন্য একটা করে ছুরি বাড়িতে কিনা আছে না নেই? কথা বলো, আছে না নেই? ওর জোরে জোরে বলো, আছে না? তোমার বোন থাকতে পারে, তোমার বন্দুক থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাদের মধ্যে ঈমান দিয়েছে। ওই ঈমান নিয়ে যে জায়গাতেই যাবো আল্লাহ কামিয়াব দিয়ে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? তাই কবি বলছে, কবি তাই বলছে, वक़्त के ये ज़िदो सुनो तुम, हम हुसैनी हैं डरते नहीं है। हम हुसैनी हैं डरते नहीं है। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा প্যারে হাজির আলে মজলিস, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যাই হোক, আমি এবার শেষ করে দেবো, তবে তার আগে একটুখানি কথা। নবীর মহব্বত থাকবে তো না? কি বাবা কথা বলে, ছেলেগুলো কথা বলে না? মহব্বতটা থাকবে তো? মহব্বতটা অন্তরে রাখে, মহব্বতটা অন্তরে রাখে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, ওই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও।
যাও, এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও, সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখনই আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। যাও চলে যাও চলে যাও। ওই কোরআনে যখন আদম সাফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বানাতে বানাতে, হুজুরের সম্মান বানাতে বানাতে আল্লাহ হুজুরকে তাহা বলে দিয়েছেন, আল্লাহ হুজুরকে ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ হুজুরকে মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে, আল্লাহ হুজুরকে সিরাজুল মুনিরা বলে দিয়েছে। পালা হতে হতে আল্লাহ হুজুরকে কোরআনে ঘোষণা করে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। কেমন রহমত খালি শোনেন, অসুবিধা হচ্ছে না তো? আমাদের মাই কলাটা আলী কোথায় গেল? আলী ভাই কোথায় গেল? উঠে আসেন, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা হুজুর দেখালে নিয়ে বসে রয়েছে, সাহাবা হুজুর দুরূদ শরীফ আল্লাহ শুনছেন আমার কথা? কথা বলেন, আমার কথা শুনছেন তো? অসুবিধা হলে বলবেন, কিন্তু অসুবিধা হলে বলবেন। ক্যামেরা এবার নামিয়ে দেন, ক্যামেরাটা আপনি বন্ধ করে দেন। শেষ কথা, দুটো একটা কথা, কি ওয়াচ করতে পারলো মানে নাই পারলো, কথা বুঝতে পারছেন? বাচ্চা দুটো কথা বলে দিয়ে যায়। সামনে কিন্তু ভোট এসছে, সামনে কি এসছে? ভোট এসছে, মাথায় রাখবে। রাসূলুল্লাহ বলতে, এই সাহাবা শোনো, আল্লাহ আমি নবী আমার ইজ্জতটা সবচেয়ে বড় করে দিয়েছে, আমার ইজ্জতটা সবচেয়ে বড় করে। শুধু তাই নয়, আল্লাহ তোমাদের ইজ্জত বড় করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আওয়াজ দেন। শুধু আল্লাহ আমার বড় করে। সাহাবা হুজুরা বলতে, হুজুর কেমন? বলছে শোনো, তোমরা যখন উজু করো, তোমরা যখন উজু করো, উজুর পরে যখন হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো তোমরা যখন ঝরিয়ে ঝরিয়ে ফেলে দাও, তোমরা দেখতে পাচ্ছ ওটা হাতের পানি পড়ছে, চোখের পানি পড়ছে, ঠোঁটের পানি পড়ছে। হাকিকাতে না, আল্লাহ তোমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিচ্ছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? নবী বলছে, এ সাহাবা বলো কিয়ামতের মাঠ কোনটা? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না। বলে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা হবে কিয়ামতের মাঠ। ওটা হবে কিসের মাঠ? কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ, হাজার হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে। কিন্তু শোনো, ওই কিয়ামতের মাঠে যখনই বলেছে যে সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, হুজুর বলছে ওই কিয়ামতের মাঠে সমস্ত নবীদের হাতে আল্লাহ হাত করি পরাবে। কি পরাবে? হাত করি পরাবে। সমস্ত নবীদের পায়ে বেরি, তাদের উম্মাতদের পায়ে বেরি পরানো থাকবে। আল্লাহ গলায় শিকল লাগাবে, আল্লাহ চোখটাকে টেনে কপালে বসাবে। কোথায় বসাবে? কপালে বসাবে। সাহাবা হুজুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের চিনবেন কি করে? ডান দিকে আবু বকর সিদ্দিক বসে রয়েছে, বাম দিকে ওমরে ফারুক হুজুর বসে। ওমরে ফারুক, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে? নবী বলছে, এই ওমর চুপ, ওমর চুপ, দাঁড়াও, আগে আমি নবী আমার কথা শেষ করতে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। জোরে হয় না? ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়ে থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ তোমাদের চোখটাকে টেনে তুলে কপালে বসিয়ে দেবে না। চোখ চোখের জায়গাতেই থাকবে। আল্লাহ তোমাদের কপাল থেকে আমি মদিনাওয়ালা আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে।
এই যে আমার বাপগুলো বসে রয়েছে ঠান্ডা রাতে, সাদা সাদা সব সব দাঁড়িয়ে সব পেকে গেছে আপনারা। রাসূলুল্লাহ বলছে আমার কোনো উম্মত যদি সাদা দাঁড়িয়ে কবরে চলে যায়, দাঁড়ি কি দিয়ে সাদা দাঁড়িয়ে কবরে যায়, জানাজার ময়দান থেকে আমার বান্দাকে যখন কবরে শোয়াবে মাথার কাছে গিটটা খুলে দেন তো আপনারা, কথা বলেন, গিটটা খুলে দেন তো, যখনই খুলে দেন হুজুর বলছে কবরটা দাফন করে দিয়ে 7 পা কবর থেকে চলে আসবে, ওই কবরের দুজন ফারিস্তা পাঠাবে আল্লাহ। কজন ফারিস্তা? দুজন। হুজুর বলছে এত খারাপ, এত বাজে, এত নির্বিঘ্ন তোমাদের কল্পনার মধ্যে।